হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো বর্তমানে যে খবরটি সারা ভারত জুড়ে চর্চিত সেটি হলো আধার কার্ড বাতিল। এবং কিছু কিছু আধার কার্ড হোল্ডারদের মতে এই যে ডিসপ্লেতে তোমরা যে চিঠিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে চিঠিটা দেখতে পাচ্ছ সেই চিঠিটা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং চিঠিতে বলা হয়েছে যে আপনার আধারটি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এবং যে আধার হোল্ডারটি রয়েছে সেই আধার হোল্ডার এবং সেটির যে আধার নম্বরটি রয়েছে, ঠিক আছে, সেই আধার নম্বরের ভ্যালিডিটি বা বৈধতা যদি ইউআইডিএআই এর ওয়েবসাইটে চেক করা হয় তাহলে সেটা দেখাচ্ছে এই রকম যে আধার কার্ড, যার যে আধার কার্ড সেই নম্বরটা লেখা থাকছে হ্যাজ বিন ক্যান্সেলড আন্ডার রেগুলেশন 27 অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016। তো রেগুলেশন 2016 অনুযায়ী কিন্তু তাদের যে আধার কার্ড তার যে ভ্যালিডিটি সেটা কিন্তু বাতিল করা হয়েছে, ঠিক আছে। তো আমরা আজকের ভিডিওতে এই বিষয়ে জানবো যে কেন বাতিল করা হচ্ছে এবং আপনার কার্ডটি বা আধার কার্ডটি যদি বাতিল করা হয় তাহলে আপনি কি করবেন এবং এই আধার কার্ড যদি বাতিল হয় তাহলে আপনার কি কি অসুবিধা হতে পারে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিতে পারো এবং জব রিলেটেড যে কোনো ইনফরমেশান এবং আধার রিলেটেড যে কোনো ইনফরমেশান পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবার আমরা জানবো যে রেগুলেশন 28A, ঠিক আছে, রেগুলেশন 28A যার ওপর বেস করেই কিন্তু যেই আধার কার্ডগুলো যে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে সেই রেগুলেশন 28টা কী। তো দেখে নাও, রেগুলেশন 28 তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, রেগুলেশন 28 ডিঅ্যাক্টিভেশন অফ সার্টেইন আধার নাম্বারস, ঠিক আছে। এই 28-এর এ অনুযায়ী কিন্তু যে আধার কার্ডগুলো সেগুলো বাতিল করা হয়েছে। তো এতে কী বলা হয়েছে দেখো, লেখা রয়েছে আপন এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড অফ ভ্যালিডিটি অফ দেয়ার ভিসা ফর স্টে ইন ইন্ডিয়া। দেখো এটা ভালো করে বোঝো, এই যে 28-এর এ, ঠিক আছে, এটা রয়েছে এই পুরোপুরি এটা বিদেশিদের জন্য, ঠিক আছে, বাইরে থেকে যারা ভারতে এসেছে এটা তাদের জন্য। ফর এক্সাম্পল তোমরা ধরো কোনো ব্যক্তি বাইরের কোনো দেশ থেকে, ঠিক আছে, যে কোনো একটা দেশ থেকে ধরো ভারতে এসছে, ঠিক আছে, সে পাসপোর্টের মাধ্যমে এসছে ভারতে এবং ভারতে এসে সে কিছু ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে আধার তৈরি করেছে। কিন্তু তার ভিসার যখন মেয়াদ শেষ হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু সরকার কি করেছে, এই রেগুলেশন 28-এর এ অনুযায়ী তাদের যে আধার, ঠিক আছে, সেই আধারটা কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, ঠিক আছে। এই বিদেশি তকমা দিয়ে কিন্তু আধার কার্ড বাতিল করা হচ্ছে। এবং এর পাশাপাশি তোমরা জেনে রাখো, এর পাশাপাশি কিছু মানুষ রয়েছে যারা স্থায়ীভাবে ভারতে ধরো 5 বছর 10 বছর 15 বছর ধরে স্থায়ীভাবে বসবাস করছে, তাদের যে আধার কার্ড সেই তাদের আধার কার্ডগুলোও কিন্তু বাতিল করা হচ্ছে এই রেগুলেশন 28A অনুযায়ী, ঠিক আছে। তাদের যে আধার কার্ড বাতিল হচ্ছে সেই আধার কার্ড যে বাতিল সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হচ্ছে, তারা কিন্তু অ্যাক্টিভেট করতে পারবে। তার জন্য কি কি করতে হবে সেটা একটু বলে দিই, তোমরা দেখে নাও। এবার দেখো তোমাদের কি করণীয় বা তোমরা কি করবে, তার জন্য তোমরা কোথায় গিয়ে যোগাযোগ করবে। দেখো যে আমাদের কলকাতায়, ওয়েস্ট বেঙ্গল কলকাতায় ইউআইডিএআইয়ের যে স্টেট অফিস রয়েছে, ঠিক আছে, সেটা রয়েছে দেখো ভবানী ভবন বিবাদীবাগ, ঠিক আছে, ডালহৌসি, কলকাতা, পিন 7,01,000। টোল ফ্রি নম্বর দেখো রয়েছে 1947, তোমরা এখানে কল করে তোমরা বিশদে জানতে পারো। অথবা ফোন নম্বর দেখো রয়েছে 03322210160। এছাড়াও তোমরা এখানে একটা ইমেল রয়েছে, সেই ইমেলে মেল করেও কিন্তু তোমরা এই বিষয়ে কি তোমাদের করণীয় কি সেই বিষয়তে কিন্তু তোমরা জানতে পারো। দেখো যাদের কাছে বা যাদের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের যে লেটার গেছে, তো তারা সেই আধার কার্ড যাদের বাতিল হয়ে গেছে তারা কি করবেন, ঠিক আছে। সেই যে চিঠিটা, সেই চিঠিতে স্পষ্টত বলা হয়েছে যে যদি আপনি ফের এটিকে সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার, ব্যাংক, পোস্ট অফিসে গিয়েও করা যাবে না আপডেট, তাকে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্যের রিজিওনাল অফিসে, ঠিক আছে। এছাড়া আপনাকে যে টোল ফ্রি আধারের যে টোল ফ্রি নম্বর রয়েছে 1947, এইখানে কল করে নিয়ে তোমাদের বিশদে জেনে নিতে হবে। এরপর দেখো কি বলছে, এরপর বলছে ইউআইডিএআই অর্থাৎ দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে ইউআইডিএআই
আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জ এর দেওয়া তথ্য অনুযায়ী যদি 10 বছরের মধ্যে আধার কার্ডের কোনো রকম সংশোধন করে থাকেন তাহলে কেওয়াইসি আপনার অবশ্যই হয়ে গেছে। কিন্তু এমন অনেক ব্যক্তি রয়েছে যারা নিজেদের ঠিকানা, মোবাইল নম্বর একই থাকে বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এখানে বলছে যে আধার কার্ড তৈরির পর থেকে কোনো ধরনের আপডেট, আপনাদের যে আধার, সে আধারে কোনো আপডেট হয়নি। এই ধরনের আধার কার্ডধারীদের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক আছে, তো কেওয়াইসি না করলে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। তো দেখো এখানে স্পষ্টত বলে দিয়েছে যারা কেওয়াইসি করা, যাদের করা নেই বা আধার কার্ড তৈরির পর থেকে যারা কেওয়াইসি করেনি তাদের কিন্তু এখানে আধার কার্ড বাতিল হয়েছে। নেক্সট কি বলছে দেখো, বলছে যারাই কাজ করেননি তারা দ্রুত সেরে ফেলুন। এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডের একটি কাজ করতে হবে। ইউআইডিএআই এর মতে যাদের আধার কার্ড পুরনো, তারা এখনই কেওয়াইসি করেননি, তারা অবিলম্বে কাছাকাছি ইউআইডিএআই দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারেন এবং এখনই আপডেট করতে পারেন। এই কাজ বাধ্যতামূলক করা হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই বলছে যে যারা আধার কার্ড আপডেট করেননি তারা আধার কার্ড আপডেট করে নিন, অথবা কেওয়াইসির মাধ্যমে যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো তোমরা করে নাও। এবার তোমরা জেনে নাও আধার কার্ড যে নিষ্ক্রিয়করণ যে করা হয়েছে বা ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তাতে তোমাদের কি কি সমস্যা হতে পারে। দেখো প্রথমে দেখো আধার কার্ড দিয়ে যে কাজ হয় সেই এমন কোনো কাজই কিন্তু তোমরা আর করতে পারবে না। 2 নম্বর দেখো ব্যাংকের লেনদেন কিন্তু তোমাদের বন্ধ হয়ে যেতে পারে। আধার কার্ড দিয়ে জমি কেনাবেচা কিন্তু আর করা যাবে না। তারপর দেখো মোবাইলের সিম কার্ড সংক্রান্ত যে কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, এবং নতুন সিম কিন্তু আর তুলতে পারবে না সেই আধার কার্ড দিয়ে যেটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত কিন্তু সমস্যা দেখা দিতে পারে। যাদের বাড়িতে আধার ক্যান্সেলেশনের যে চিঠি গেছে তারা চিন্তায় আছো। ঠিক আছে, কিন্তু সরকার থেকে এই ব্যাপারে ঠিক আছে নির্দিষ্ট করে যে কি করণীয় সেটা কিন্তু এখনও নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। কিন্তু তোমরা আধার যে রিজিওনাল আধার অফিস রয়েছে, আমি এখানে নম্বর দিয়ে দিয়েছি তোমাদের, আমি বলে দিয়েছি যে কলকাতায় রয়েছে বিবাদীবাগ, তোমরা সেই নম্বরে কল করতে পারো বা সেখানে গিয়ে তোমরা যে আধার কার্ড সেটা নিয়ে বা তোমাদের যে আরও নথিপত্র রয়েছে, কাগজপত্র অরিজিনাল, সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা সেখানে গিয়ে যোগাযোগ করো। আশা করি তোমাদের এই যে সমস্যা রয়েছে তার সমাধান হবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী বিভিন্ন নিউজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে।